এই যে নাও তোমার পানি। পানি? এই এই অলক্ষিনী, তোকে না বলছি আমার চোখের সামনে তুই আসবি না, অলক্ষী কোথাকার। তোর চেহারাটা দেখলে না আমার দিনটা ভালো যায় না। আমি চাই না নেক্সট টাইম তুই আমার সামনে এসে দাঁড়াবি। এই এই আমি কি তোকে ডাক দিয়ে বলছি আমাকে পানি দিয়ে যেতে? আচ্ছা, তুমি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেছো কেন? এই তোর সাথে আমি কেন খারাপ আচরণ করি তুই বুঝতেছিস না? আজকে 5টা বছর যাবত তুই আমাকে একটা সন্তান দিতে পারিস না, অলক্ষী বাঝা। তোর বাবা মা কি করছে? আমার হাতে ধরায় দিছে। আমি যে এখন কি করব আমার মাথা ঠিক নাই এমনিতে। তুই যদি আমার সামনে নেক্সট টাইম আসিস না, আমি কিন্তু কি করবো আমি নিজে জানি। তোর গায়ে কিন্তু আমি হাত তুলবো বলে দিলাম। আচ্ছা, আপনি একটা শিক্ষিত মানুষই বুঝতেছেন না এখানে তো আমার কোনো দোষ নাই। উপরওয়ালা যেটা চাইতেছেন সেটাই হচ্ছে। আল্লাহ যদি না চায় আমরা কিভাবে বাবা মা হব বলেন? সব আল্লাহর দোষ হয়ে গেছে এখন, না বাচ্চা হয় না এখন আল্লাহর দোষ হয়ে গেছে। তোর যে নিজের সমস্যা আছে সেটা তো কখনো বলবি না। তোর বাপ আমাকে ধরাই দিছে, এখন আমাকে সব সহ্য করতে হইতেছে। আরে ভুলটা আমারই হয়েছে। আমি যদি বিয়ের আগে তোর সম্পর্কে ভালো মতো খোঁজখবর নিয়ে বিয়েটা করতাম, তাহলে আজকে আমার লাইফে এই ধরনের সমস্যা হইতো না। আমার মতো একটা বোকা ছেলেকে পেয়ে তোর বাবা মা তোকে আমার হাতে ধরিয়ে দিয়েছে। না জানি কত ছেলের সাথে কত কিছু করেছিস, সেই পাপের ফসলটা এখন আমাকে ভোগ করতে হইতেছে। দেখেন, আমার চরিত্র নিয়ে একদম বাজে কথা বলবেন না। তোর চরিত্র নিয়ে আমি কথা বলবো না? কি বলবো আমি? তুই খুব ভালো। যা আমার চোখ সামনে থেকে যা, যাইতে বলছি তোকে আমি। আরে জামাই বাবাজি, কি হলো জামাই বাবাজি? তুমি আমার মেয়ের সাথে ঝগড়া করতেছো কেন? তাছাড়া ওর গায়ে এভাবে পানি কেন মেলছো? আপনি কখন আসছেন? আপনার লজ্জা করে না? 2 দিন পর পর মেয়ের বাড়িতে চলে আসেন। আরে আপনার তো বোঝা উচিত কি একটা মেয়ে আমাকে ধরাই দিছেন, বাঞ্জা মেয়ে ধরাই দিছেন। আজকে 5টা বছর যাবত আমাকে একটা সন্তান দিতে পারে না। আমি বাবার ডাক শুনতে পারি না। আমার ইচ্ছা করে না বাবার ডাক শুনতে, অনেক ইচ্ছা করে, কিন্তু আপনার এই বাঞ্জা মেয়েটার জন্য না আমি বাবার ডাক শুনতে পারি না। আমার আর ভাল লাগে না। ধরাই দিছেন আমাকে একটা বাঞ্জা মেয়ে। জামাই বাবাজি, আমি কিন্তু তোমার বাড়িতে থাকতেও আসি না, খাইতেও আসি না। তুমি যেরকম বাবা হওয়ার জন্য চিৎকার করছো না, এরকম কিন্তু আমার মেয়েও মা হওয়ার জন্য চিৎকার করে। তোমার সামনে কাঁদে না, কিন্তু আড়ালে নীরবে অনবরতই সে কাঁদে। তাই আমি একা একা থাকতে পারি না, মেয়ের জন্য তোমার বাড়িতে চলে আসি। আরে আমারও একটা বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে। তোমার বাড়িতে আমি থাকার জন্য, খাওয়ার জন্য আসি না। আমি আমার মেয়ের পাশে দাঁড়াই, ওকে বোঝানোর জন্য আসি। কারণ একটা মেয়ে যদি মা না হতে পারে তার জীবনে কিন্তু অনেক কষ্ট হয়। আর মেয়ে হয়ে মা ডাক শুনতে পারে না, তার যে কত বড় কষ্ট সেটা তুমি বুঝবে না। তুমি যে আমার মেয়েকে দুষছো, আরে দুষটা কি শুধু আমার মেয়ের একার? তুমি কি জানো ডাক্তার রিপোর্টে কি লিখেছে আর কি বলেছে? তুমি শুনেছো? যাও নিজের চোখে গিয়ে দেখে আসো, শুনে আসো। দুষটা কার? দুষটা আমার মেয়ের নাকি তোমার? হ্যাঁ দেখছি তো, আপনার মেয়েরই তো সমস্যা, আমার কোনো সমস্যা নাই। তোমাকে ছোট করতে চাইনি, সেজন্য কিচ্ছু আমরা তোমাকে বলিনি। মা মেয়ে নীরবে কেঁদেই চলেছি। আমার মেয়েকে বুঝাচ্ছি যে জামাই বাবাজিকে কিচ্ছু বলিস না, ও কষ্ট পাবে, তাহলে তোর সংসারে অশান্তি নেমে আসবে। আম্মা আপনি আপনি এসব কি বলতেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। লাবণ্য আম্মা এগুলো কি বলতেছে? হ্যাঁ বাবাজি, সমস্যাটা কার তুমি নিজে দেখে এসো। মারে, তোর এই মুখটা দেখতে আমার আর ভাল লাগে না। তোর মনটা সারাক্ষণ খারাপ থাকে, চুপি চুপি কান্নাকাটি করস। আমি মা, আমি তো সবই বুঝি। দেখ, তুই যদি এ বাড়িতে থাকস, তুই কোনোদিন মা হইতে পারবি না, মা ডাক শুনতে পারবি না। আমি কই কি, তুই এই বাড়ি থেকে চইলা, তোরে আমরা আবার বিয়া দিব, তোর সংসার হইব, সন্তান হইব, মা ডাক শুনতে পারবি। সীমা, তুমি এই কথাটা কেমনে বললা মা? শোনো, আজকে যে সমস্যাটা আমার স্বামীর, এটা যদি আমার হইতো তখন তুমি মা এই কথা বলতে পারতা তার আর একটা বিয়ে করতে? তাহলে আমারে কেন উল্টো পাল্টা বুদ্ধি দিতেছো? আমি তারে অনেক ভালোবাসি, বাচ্চা হোক বা না হোক আমি তারে কোনোদিনও ছাড়বো না। কিন্তু তোর স্বামী তো তোরে দেখতে পারে না, সারাক্ষণ তোরে দোষী করে। তোর সন্তান হয় না, তুই বাঞ্জা, তুই আটকুরা। আবার তুই তো তোর স্বামীর সত্য কথা কইতেও চাস না। দেখ মা, একটা মানুষের জীবন কিন্তু অনেক লম্বা। তুই এখনো চিন্তা করে দেখ। না মা, আমার চিন্তা করা আমি তোমার সাথে যাব না, আমি আমার জামাইয়ের সাথেই থাকবো।
বাচ্চা হওয়া না হওয়া উপরওয়ালার হাতে। সে যদি কখনো বাচ্চা দেয় দিবে, আর না দিলে লাগবে না। কিন্তু তো আমি আমার স্বামী ছাড়বো না মা। তুমি শুধু শুধু চেষ্টা করো না মা, এই বাড়তি কথা আমার ভালো লাগে না মা। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস সেইটাই করিস, আমি আর তোরে কিছু কমো না। লাবণ্য, আসলে তোমার কাছে আমি কোন মুখে ক্ষমা চাইবো সেই ভাষাটা আমার জানা নেই। তুমি আমাকে মাফ করে দাও। আর আম্মা, আমি আপনার সাথে খুব খারাপ আচরণ করে ফেলছি, আর লাবণ্যর সাথে দিনের পর দিন অনেক খারাপ আচরণ করেছি। আজকে আমার সমস্যা জেনেও লাবণ্য কখনো আমাকে কোনো কিছু বলেনি। আসলে আমি জানতাম না যে সমস্যাটা আমার, আর আমি জানলে কখনোই লাবণ্যর সাথে খারাপ আচরণ করতাম না। আম্মা, আম্মা প্লিজ আমাকে মাফ করে দেন। আম্মা, তুমি আমাকে মাফ করে দাও। জামাই বাবাজি, তোমরা থাকো, আমি আসছি। লাবণ্য, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি না হয় সন্তানের জন্য তোমার সাথে খারাপ আচরণ করেছি, তুমি আমার সাথে খারাপ আচরণ করবে না তো? না না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। বাচ্চা না হয় না হোক, তাও আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আর সমস্যাটা তোমার, এটা আমি কখনো বলি নাই তুমি কষ্ট পাবা এই জন্য। আমাকে অপমান করছো, যা কিছুই করছো আমি সহ্য করে গেছি। তোমাকে ছাড়ার হলে তো অনেক আগেই ছেড়ে চলে যেতাম। তোমাকে তো আমি ভালোবাসি। দেখো, যদি আল্লাহ চায় আমরা একটা সময় বাবা মা হব, আর যদি না হয় তাতেও কোনো সমস্যা নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সারাটা জীবন পার করে দিতে পারবো। তুমি টেনশন করো না, আমি থেকে যাব। যাবা না তো? না, কখনো না।